আসসালামু আলাইকুম গাইস। তো কী অবস্থা তোমাদের? এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও হোয়াইট বি গেমিংয়ে তোমাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সিএস র্যাঙ্কে পুরোটা সিজন আমি কিভাবে G36 এবং কিংফিশারের টপে থেকেছি। সো ফ্রেন্ডস, তোমরাও কি চাও যে তোমাদের মাথার উপরে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ কিংবা ঢাকা ডিভিশনের একটা টাইটেল থাকুক আর তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সামনে একটা অন্যরকম ভাবে থাকো? তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি বর্তমানে G36-এ 82 নাম্বারে আছি আর কিংফিশার ঢাকা ডিভিশন 71 নাম্বারে আছি। সিএস র্যাঙ্কের সাব ডিভিশন লিডার বোর্ড চেক করলে তোমরা আমাকে দেখতে পারবে যে আমি এখন বর্তমানে G36-এ আছি 3 নাম্বারে। তো আমি এটা আগে 1 নাম্বারে ছিলাম, এখন আমাকে নামাই দিছে যদিও। আমি একটু খেলা অফ রেখেছি গত 1 সপ্তাহ ধরে, এই কারণে আমি এখন 1 থেকে 3-এ নেমে এসেছি। তো ঢাকা ডিভিশন চেক করলে তোমরা দেখতে পাচ্ছ যে আমি 32 নাম্বারে রয়েছি। অপরদিকে আমি বাংলাদেশে রয়েছি হচ্ছে 94 নাম্বারে। এবার চলো আসা যাক কিংফিশারে। কিংফিশারে তোমরা দেখতে পাচ্ছ যে আমি সাব ডিভিশনে 4 নাম্বারে রয়েছি। এটা আমি না খেলার পরেও আমাকে এখনও 4-এই রেখেছে, কারণ আমার পরে যে আছে, আমি আগেও 4-এ ছিলাম, তার গ্লোরি খুবই কম। তার কারণে আমি স্টিল 4-এই আছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে টপ 100-র ভিতরে ঢুকতে গেলে কিন্তু খুবই কম গ্লোরি লাগে, 2541 মাত্র। তো এটা কোনো ব্যাপার না করা, এখন প্রায় সিজন শেষের দিকে। সো তোমরা চাইলেই সাব ডিভিশন টাইটেল আর্ন করতে পারো, কিন্তু কয়েকটা টেকনিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করে তোমরা খুব সহজেই এটা আর্ন করতে পারবা। তো তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশে আমি এখনও কিংফিশারে যাই নাই, আর আমার আগের রেকর্ড চেক করলে তোমরা দেখতে পাবে যে বাংলাদেশে আমি G36 68-তে রয়েছি। 68 পর্যন্ত আমি যেতে পেরেছিলাম এবং কিংফিশারে আমি ঢাকা ডিভিশন 67 পর্যন্ত যেতে পেরেছিলাম। এরপরে আমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়, যার কারণে আমি আর খেলতে পারিনি। আর রিজিয়ন টাইটেলগুলো দেখো, আমি 3টা করে রিজিয়ন টাইটেল পেয়েছিলাম। এই সোমবারে আমি আরও একটা রিজিয়ন টাইটেল পাবো এবং ডিভিশন টাইটেল পাবো। তো তোমরা এখানে দেখো লোকেশন সেট করে দিবা, তোমাদের ঢাকা ডিভিশন হলে ঢাকা ডিভিশন, তোমাদের কান্ট্রি সিলেক্ট করে তারপর তোমাদের সাব ডিভিশন সিলেক্ট করে দিলেই তোমাদের প্রতি সোমবার এটা লিস্টেড হবে। প্রত্যেকটা সোমবার কিন্তু এটা আপডেট হয়, রাত 12টা থেকে 1টার মধ্যে এটা আপডেট হয়ে যায়। তো চলো গাইস, একটা সিএস খেলেই দেখিয়ে দিই যে কীভাবে খেললে কী কী টেকনিক্স অ্যাপ্লাই করলে তোমরা খুব সহজেই নতুন সিজনে টপে উঠতে পারবা এবং খুব তাড়াতাড়ি টপে উঠে সেটা আবার ধরেও রাখতে পারবা। সো ফ্রেন্ডস, তোমরা যখন G36-এর টাইটেলটা ইউজ করবা তখন তোমাদের মাথার উপর G36-এর টাইটেল শো করবে, আর যখন কিংফিশারের টাইটেল শো করবা তখন তোমাদের মাথায় কিংফিশারের টাইটেলটাই শো করবে। তোমাদের বোঝার সুবিধার্থে ধরো যে তোমরা এখন G36টাই টপ উঠতে চাচ্ছ, তো আমি এখন এই গানটা দিয়ে এক্সপ্লেন করি যে তোমরা কী কী ট্রিক্স অ্যাপ্লাই করলে সহজেই G36-এর টপে উঠতে পারবা এবং বাংলাদেশ টপে নিজেদের নামটা ঢুকিয়ে ফেলতে পারবা। তো তোমরা যদি G36-এর টপে উঠতে চাও, তো দেখো আমি কিন্তু দ্বিতীয় নাম্বার রাউন্ডে G36 গানটা নিয়ে নিয়েছি এবং এনিমিকে মারার ট্রাই করছি। তো এই G36 গানটা দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করবা যে তোমরা যখনই খেলবা, যখনই সিএস র্যাঙ্কে কিন্তু প্রত্যেকটা ম্যাচে G36 দেয় না। তো যেই ম্যাচে তোমরা G36 পাবা সেই ম্যাচে অবশ্যই G36টা দিয়ে 3টা কিল, অ্যাটলিস্ট 3টা কিল রাখার ট্রাই করবা। যদি তোমরা দেখো যে তোমরা 3টা কিল করতে পারোনি 2 নাম্বার রাউন্ডে, তাহলে তোমরা G36 গানটা তোমরা পরবর্তী রাউন্ডেও কিনবা এবং এরপরে লাগলে তারপরেও কিনবা। তোমরা চাইলে G36-এর সাথে কোনো অ্যাডিশনাল অন্য কোনো গানও রাখতে পারো, যে শর্টের জন্য যখন এনিমি আমাকে বেশি রাশ দেবে, আমি যদি না পারি, তখন তোমরা শর্টের রাশের জন্য ম্যাক্স 7 কিংবা ট্রোবন গানটা রাখতে পারো, অথবা M8087-কেও রাখতে পারো, কিংবা MP40। তো তোমরা যেটাই রাখো না কেন, অবশ্যই এটার সাথে একটা অ্যাডিশনাল গান রাখবা। তো একই কথা হচ্ছে কিংফিশারের ক্ষেত্রেও প্রযোজ্য। তোমরা জানো যে সিএস র্যাঙ্কে যেই ম্যাচে কিংফিশার দিবে ওই ম্যাচে কিন্তু G36 দিবে না, আবার যেই ম্যাচে G36 দিবে ওই ম্যাচে কিংফিশার দিবে না। আবার দেখা যেতে পারে যে তোমরা G36 কিংবা কিংফিশার কোনোটাই পাও নাই, বদলে পেয়েছো AN94। তো এটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে গেইনা কখন তোমাকে কোন ম্যাচে কোন গানটা দিবে। তো আমি বলবো যে তোমরা চাইলে একই সাথে 3টা গানেও টপ করতে পারো। যদি তোমরা 3টা গান 3 ম্যাচে যখন পাবা, তখন তোমরা এই 3টা গান থেকে যে কোনো একটা ইউজ করো। আর সাথে রাশের জন্য তোমরা যদি অ্যাডিশনালি কোনো একটা শর্ট রেঞ্জের গান রাখো, তো তোমরা, আমি বলবো যে 4টা রাউন্ডেই তোমরা চেষ্টা করবা যে একটা G36, কিংফিশার অথবা AR94 থেকে যে কোনো একটা গান রাখতে এবং সাথে একটা অ্যাডিশনাল গান রাখতে। সো ফ্রেন্ডস, ইফ ইউ ক্যান কিল 2 or 3 প্লেয়ার্স উইথ দিস গানস, তো তোমরা মনে করো যে আফটার দ্য ম্যাচ তোমরা এই গানে খুব ভালো একটা গ্লোরি পেয়ে যাবা, আর সেই গ্লোরি দিয়া তোমরা
রিজিয়ন টপে যাওয়া কোনো বিষয় না। কারণটা আমি তোমাদেরকে বলি। আমি যখন কিংফিশার গানে প্রথমবার আমি কিন্তু কিংফিশারের টপে উঠেছিলাম। তাও আমি কিন্তু জানতাম না। আমার কিন্তু টার্গেট ছিল না সিজনের শুরুতে যে আমি কিংফিশারের টপে যাবো। সিজন যখন শুরু হয়েছিল তখন কোনো একদিন সকালে আমি যখন গেমে ঢুকি তখন আমি দেখি যে আমি সাব ডিভিশনে কিংফিশারে 94 এ আছি। আমি তো দেখে অবাক গাইস। আমার তো কোনো ইন্টেনশন ছিল না যে আমি কোনো গানে টপে উঠবো বা আমি এই সম্পর্কে জানতামও না। তো আমি দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম এবং আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে এটা শেয়ার করি যে বন্ধুরা দেখ আমি তো এখন টপে আছি। তো ওদের সাথে একটা ভাব নিতে রাখলাম। তো ওরাও মোটামুটি একটা আমার এটা নিয়ে খুশি ছিল সবাই। তো ওরা আমাকে আরো অ্যাপ্রিশিয়েট করেছে। আবার অনেকে আবার একটুখানি মনে, মনে হিংসাও ছিল। তো আমিও ওদেরকে মজা নিছি। তোমরাও গাইস মজা নিবা। তোমার বন্ধু-বান্ধব মানেই তো গেমস খেলবা। বন্ধু-বান্ধবদের সাথে সবসময় এগুলো নিয়েই তো মজা নিবা। গেমস খেলার তো আর কোনো ইনটেনশন আমাদের নেই। জাস্ট ফর টাইম পাস অ্যান্ড আমরা টাইম পাসের জন্যই খেলি। অবশ্যই আমরা কারো সাথে ঝগড়া করার জন্য খেলি না। তো আমিও জাস্ট আমি এটাই করেছিলাম। তো আমার ফ্রেন্ডসরা যারা আমাকে সাপোর্ট দিয়েছে ওরা আমাকে জিজ্ঞেসও করতো যে, "ভাই তুই এটা কেমনে করছস?" তো ওরা যখন দেখলো যে আমি এখান থেকে শুরু করে বাংলাদেশ টপে চলে গেলাম। আজকে সাব ডিভিশন, কালকে ডিভিশন পার করে আমি এখন বাংলাদেশ টপ। বাংলাদেশ টপে যাওয়ার পরে তো আমার পুরা ফ্রেন্ড সার্কেল যারা কিনা ফ্রি ফায়ার খেলে, ওরা বলে যে সবাই পিছিয়ে পড়ছে যে, "ভাই তুই কেমনে করছিস? ভাই তুই কেমনে করছিস?" সব ফ্রেন্ডসরা যখন আমার কাছে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানতে চাচ্ছিল যে আমি কিভাবে পরীক্ষার মধ্যে এগুলা করলাম, পাশ থেকে তখন এক ফ্রেন্ড বলে ওঠে, "ভাই তুই একটা ইউটিউব চ্যানেল খোল এবং সেখানে সব কিছু শেয়ার কর।" তো গাইস আজকে আমি ওর কারণেই ইউটিউব চ্যানেলটা খুলে আজকে তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে পারলাম। আমার সব টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে জানাইলাম। তোমরা যদি গাইস এগুলো ফলো করো, আশা করি তোমরাও বাংলাদেশ টপে উঠে যাবা। তো গাইস আজকের মতো এতটুকুই। আমরা বিদায় নিচ্ছি। হোয়াইট বি গেমিং এর সাথে থাকবা তোমরা। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। স্টে উইথ আস। আল্লাহ হাফেজ ফ্রেন্ডস। This is our